একজন বাদশা ছিলেন, তার একজন পরমা সুন্দরী কন্যা। একজন চোর সে কন্যার প্রতি আশেক ছিল, কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার খাস মহলে প্রবেশ করলো। তখন বাদশা ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দেব একজন আল্লাহওয়ালা পরেজগার লোকের সাথে। চোর একথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশার সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করলো যে তার প্রিয়তমাকে পাওয়া সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা পরেজগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশার ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির এবং দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করেন। পরেশগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা অবস্থান করেছেন যার চেয়ে অধিক পরেশগার সারা দেশে একজনও নেই। এ কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গমন করলো। কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধনসম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না।